আসছেন কেন? আমি বিদায় জানাতে আসছি। হোটেলে বিদায় জানাতে আসছেন, ওনার বাড়ি ঘর নাই? একান্তে সময় কাটাতে গিয়েছিলেন আবাসিক হোটেলে এক মধ্যবয়সী নারী। আনন্দঘন মুহূর্তটা বেশ উপভোগ করছিলেন সানন্দে। হঠাৎই দরজায় নারী সহ একদল লোক হাজির, সেই সাথে হাজির উৎসুক জনতাও। না না না, আপনি আমার কোনো কাজে বাধা দেন না। আপনার মতো থাকুন। এরপর দরজায় ধাক্কাধাক্কি, লাথি, ভেঙে ফেলার পায়তারা আবাসিক হোটেলের 109 নম্বর কক্ষের দরজাটি। এ যেন এক লঙ্কা কাণ্ড। ভেতর থেকে কিছুতেই খুলছেন না দরজা ওই নারী। এখনো এতবার পর বিয়েটা শুরু হয়ে গেল। এটা কোন এটা আমার বোন, ওনার ওয়াইফ, আর আমার বড় ভাই নিয়ে আছে এই রুমের মধ্যে আটকানো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যায় আপনার বাড়ি কোথায়? ডিগ্রি মারা। আপনার নাম কি? আব্দুল্লাহ। আপনি এখানে কি জন্য এসেছিলেন? বিদায় জানাতে। কাকে বিদায় জানাতে আসছিলেন? ওনাকে বিয়ে করছিলাম আমি। কাকে বিয়ে করছিলেন? আপনি আঙ্গুল হাত করা, ওনার নাম কি? রন্টু আলো। অন্তু আলম। কতদিন আগে বিয়ে করছেন? উনি কি আপনার ফুফা হয়? 10 বছর আগে। আপনার আপন ফুফাকে বিয়ে করছেন? হ্যাঁ? আপন ফুফার সাথে পরকীয়া প্রেমে দীর্ঘদিন ধরে আসক্ত এক ভাতিজি। ঘটনাটি পাবনা শহরের হোটেল পার্ক নামের আবাসিক হোটেলে। ফুফা সহ হাতে নাতে ধরা ওই নারীর নাম রাত্রি ইসলাম। ঘটনায় জড়িত ওই ব্যক্তির নাম অন্তু আলম। আপনার নাম কি? হ্যাঁ? বাসা কোথায়? আদিনা, নাম আদিনা, রাত্রি না, আদিনা। ভিডিওতে দেখা যায় ছলে বলে কৌশলে যখন কাজ হচ্ছিল না, তখন পুলিশ আসার কথা বলে হোটেলের এক কর্মী খোলেন দরজা। এর পরপরই বেরিয়ে আসে আসল রহস্য। সেই রহস্যের চাদরে মুড়িয়েছিল আপন ফুফার সাথে ভাতিজির পরকীয় প্রেমের উষ্ণ আদর। তবে বেরসিক স্বজনেরা আদর লুটতে আর দিল না ওই নারীকে। একের পর এক চর, থাপ্পড়, কিল, ঘুষি, রীতিমতো অপমান, অপদস্থ, হেনস্থা থেকে শারীরিক নির্যাতন করা হয় ওই নারীকে। এ সময় উপস্থিত একাধিক গণমাধ্যম কর্মীদের করা ওই ভিডিওতে দেখা যায় রাত্রি নামের ওই নারী দাবি করছেন দীর্ঘ 10 বছর ধরে তার ফুফার সাথে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে তারা বিয়েও করেন এবং 4 বছর তারা সংসার করেছেন বলে দাবি করেন। আপনার কাবিলনামা আছে? আপনার সাথে আছে? হ্যাঁ, 15 লাখ টাকা আমার কাবিলনামা। আপনার কাবিলনামা দেখান তো। আমার বাসায় কাবিলনামা। আপনি এখানে আপনার কাবিলনামা আছে? এদিকে রাত্রি নামের ওই নারী সাংবাদিকদের জানান, বাচ্চা কাচ্চা আছে? উনি আপনার ছেলে? আমার ভালো সংসার ওরা নষ্ট করে দিয়েছে। আচ্ছা, আপনার সংসার থাকতো, পরবর্তীতে আপনি আপনার আপন ফুফাকে বিয়ে করেছেন? ওরা আমার সংসার ভাঙছিল, তখন উনি আমাকে নিয়েছিল। এই ঘটনার এক পর্যায়ে এক ব্যক্তিকে সাংবাদিকদের পা ধরতে দেখা ভাই আমার কাছে আমাকে করতে দেন প্লিজ। না না, আপনি আমার কাছে করতে দেন। আপনারা অপরাধ করবেন না, সেটাও যদি জনগণ না জানে। না না, আমি তো আপনি অপরাধ করেন নাই। আপনি অপরাধ করেন নাই। আপনি অপরাধ করেন নাই। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি। যেটা জীবনে যে পাপ করা পর্যন্ত আপন ফুফাকে কেউ বিয়ে করে? আপন বাবাকে কি কখনো বিয়ে করতে পারে? আচ্ছা, আপনার তো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে আছে না? এই ছেলে, এই, তোর আব্বু নিয়ে চলে যাও। সময়ের কলম, নিউজ ডেস্ক।